এই ঘটনাটা ঘটেছিল নদিয়ার এক ছোট্ট গ্রাম। সুব্রত শহরের ছেলে। কয়েক মাসের জন্য সে শহর থেকে গ্রামে এসেছিল। প্রথম সবকিছুই ভালো লাগছিল। গ্রামের পরিবেশ, শান্ত পরিবেশ তার খুবই ভালো লাগছিল। কিন্তু তারপর তার একটা জিনিস নজরে পড়ল। প্রতিদিন গ্রামের লোকেরা রাত হলেই দরজা জানালা শক্ত করে লাগায়। একদিন সুব্রত জিজ্ঞেস করল, কাকু, আপনারা রাতের বেলা হলেই দরজা জানালা লাগিয়ে কেন? কাকু একটু চুপ করে থেকে বলল, রাত হলে বাইরে যাস নে, কেউ ডাকলে সাড়া দিবি না। সুব্রত এসব কথা শুনে হেসে উড়িয়ে দিল। কিন্তু সেই রাতেই সব বদলে গেল। রাত্রি 2টো। হঠাৎ সে শুনতে পেল, সুব্রত, বাইরে আয়। গলাটা একদম তার মায়ের মতো। তার শরীর ঠান্ডা হয়ে গেল, কিন্তু মাথা কাজ করছিল না। সে ধীরে ধীরে উঠে দাঁড়াল। দরজা খুলতে চারপাশ অন্ধকার। আবার সেই গলা, কুকুরের পাশে আয়। সুব্রত যেন নিজের ইচ্ছায় নেই, কেউ যেন ওকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। সে কুকুরের কাছে পৌঁছাল, আর তখনই সে দেখতে পেল একটা সাদা শাড়ি পরা মহিলা পেছন ফিরে দাঁড়িয়ে আছে। মা, সে ডাক। মহিলা ধীরে ধীরে বলল। তার মুখে কোনো চোখ নেই, শুধু ফাঁকা গর্ত। পরের দিন সকালে গ্রামের লোকেরা পুকুরের ধারে শুধু সুব্রতর জুতো খুঁজে পেল, কিন্তু সুব্রত এখনো ফিরে আসে। গ্রামের লোকেরা বলে, যারা ঋষির ডাক সাড়া দেয় তারা আর কখনো পৃথিবীতে ফিরে আসে না। আজ ওই গ্রামে রাত 2টোর পর নাম ধরে ডাকতে শোনা যায়। তুমি কি সাড়া দেবে? এরকম আরো ভয়ঙ্কর ভূতের গল্প শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।